আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা বের হয়েছি মাদারীপুর থেকে মাওয়ার উদ্দেশ্যে। প্ল্যান খুব সিম্পল, ঘুরবো, প্রকৃতি দেখবো, পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করবো, আর শেষে জমিয়ে ইলিশ খাবো। আবহাওয়াটা একদম টপ ক্লাস, রাস্তার ভিউ অসাধারণ, তাই ভাবলাম পুরো জার্নিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। বিকালের আবহাওয়াটা ছিল এক কথায় অসাধারণ। আকাশে হালকা মেঘ, ঠান্ডা বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি যেন পুরো ভ্রমণটাকে আরো সুন্দর করে তুলেছিল। তারপর আমরা মেইন রোড থেকে নেমে একটা সিঙ্গেল রোড ধরে এগিয়ে যাচ্ছি। এই পথ দিয়েই পৌঁছে যাব আমরা পদ্মা সেতুর নিচে। রাস্তা যতই সামনে যাচ্ছে চারপাশের দৃশ্য ততই সুন্দর হয়ে উঠছে, আর আমাদের আগ্রহ বাড়ছে, কারণ পদ্মা সেতুকে কাছ থেকে দেখার মজাই আলাদা। চলুন আর কথা না বেরিয়ে এগিয়ে যাই, দেখি পদ্মা সেতুর নিচে আমাদের জন্য কি অপেক্ষা করছে। অবশেষে আমরা চলে এসেছি পদ্মা সেতুর নিচে। একটা জিনিস মানতেই হবে, কাছ থেকে পদ্মা সেতুকে দেখার অনুভূতিটাই অন্যরকম। বিশাল এই সেতু মাথার উপরে দাঁড়িয়ে আছে, আর চারপাশের পরিবেশটাও এক কথায় অসাধারণ। আপনি তো জীবনে কম তো চেষ্টা চেষ্টা করে জানাই যদি যাইতে পারো আরাফাত আমি বাড়ি যেতে পারবো। আমার মনে হয় কোনো ঢোকতার না যেতে একটা খোলা পদ্মা সেতুর নিচে সৌন্দর্য উপভোগ করছি, এমন সময় হঠাৎ মাথার উপর থেকে ভব শব্দ ভেসে আসলো। উপরে তাকিয়ে দেখি একটা হেলিকপ্টার আমাদের মাথার উপর চক্কর দিচ্ছে। মুহূর্তের জন্য মনে হলো এতদিনের অপেক্ষার পর বুঝি আমাদের ভিআইপি রিসিভ করতে হেলিকপ্টার পাঠানো হয়েছে। সেনাবাহিনী হেলিকপ্টার এরকম পুরান থাকবো গা এত নতুন চকচক করবো। পদ্মা সেতুর নিচে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার চলে এলাম মেইন রোডে। সেতুর সৌন্দর্য, পদ্মার বাতাস আর চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। তবে আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের মূল গন্তব্যের দিকে, মাওয়া, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে পদ্মার বিখ্যাত ইলিশ। তো চলুন আবার রওনা দেওয়া যাক। সামনে কি অপেক্ষা করছে সেটা দেখতে আমাদের সাথেই থাকুন। অবশেষে আমরা বাইক নিয়ে উঠে পড়েছি পদ্মা সেতুতে। সেতুর উপর উঠেই মনটা একদম ফ্রেশ হয়ে গেল। চারিদিকে খোলা পরিবেশ, নিচে পদ্মা সেতু, আর সামনে শুধু রাস্তার রাস্তা। এই মুহূর্তে মনে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর চেয়ে যাত্রাটাই বেশি উপভোগ করছি। পদ্মা সেতুর মাঝপথে এসে হঠাৎ চোখটা আটকে গেল আকাশের দিকে। মেঘে ঢাকা আকাশের বুক চিরে যখন সূর্যের আলো বেরিয়ে আসে, তখন প্রকৃতি যেন নিজেই তার সবচেয়ে সুন্দর ছবিটা এঁকে ফেলে। অবশেষে আমরা ল্যান্ড করেছি মাওয়ায়। এতক্ষণ রাস্তায় ঘোরাঘুরি, পদ্মা সেতু দেখা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা হয়েছে। এখন আর কোনো অজুহাত চলবে না, সরাসরি অভিযান শুরু হবে ইলিশের সন্ধানে। কারণ আমরা এখানে শুধু ঘুরতে আসিনি, এসেছি পেট পূজা করতেও। দেখা যাক আজকের ইলিশ আমাদের কতটা খুশি করতে পারে। অবশেষে আমাদের মিশন সফল। অনেক খোঁজাখুঁজির পর আমরা চলে এসেছি স্বাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধু ইলিশের গল্প শুনেছি, ইলিশের কথা বলেছি, ইলিশের জন্য এত দূর এসেছি। এখন সময় এসেছে গল্প বাদ দিয়ে কাজে নামার। চলুন ভিতরে ঢুকে দেখি পদ্মার বিখ্যাত ইলিশ আসলেই কতটা সুস্বাদু। চিংড়ি মাছ, চিংড়ি ঠিক আছে, চলে চিংড়ি, চলে ঠিক আছে। এটা ভাই বুঝবেন কিভাবে মাছ আমরা সাদা আমরা এটা দিয়ে রাখছি, আপনারা রাখেন যখন নিয়ে কাস্টমার না বুঝবো তখন তো মনে করেন মিলাই দিলাই দিয়ে দিই। যারা পরিচিত ভাইরা সম্পর্ক বাচ্চা। অবশেষে ইলিশ মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়ে গেছে। মাছ কেনা শেষ, আর এখন চলছে মাছ পরিষ্কার করার কাজ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো প্রক্রিয়াটা দেখছি, আর মনে মনে ভাবছি মাছগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও নিশ্চয়ই ততটাই মজার হবে। এখন শুধু অপেক্ষা, কখন রান্না শেষ হবে আর কখন আমরা স্বাদ নিতে পারবো সেই পদ্মার বিখ্যাত ইলিশের। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের টেবিলে চলে এসেছে পদ্মার বিখ্যাত গরম গরম ভাজা ইলিশ। দিনের সব থেকে কাঙ্ক্ষিত মুহূর্তটা অবশেষে চলে এসেছে। আমরা সবাই এক টেবিলে, সামনে পদ্মার ভাজা ইলিশ, আর মনে এক ধরনের তৃপ্তি, কারণ এই ভাজা ইলিশ খাওয়ার জন্যই তো এত দূর পথ পাড়ি দিয়ে মাওয়া আসা। খাবার কেমন হয়েছে? আসলে এত দূর এত লং জার্নি করে আসছি, বৃষ্টি অনেক প্রতিকূল আবহাওয়া পেরিয়ে আসার পর
প্রথমে ভাবছিলাম যে আসাটাই মনে হয় ব্যর্থ, কিন্তু না, এই পদ্মার তাজা ইলিশ খাওয়ার পরে মনে হচ্ছে যে না, এখানে আবার একদিন আসবে, খুব শীঘ্রই আবার আসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এই যে সাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমাদের সার্ভিসটা খুব ভালো লাগছে। যারা আসতে চান এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমাকে সার্ভিস দিতে এই যে সবাই আসবেন ভাইয়া, স্বাদের ইলিশে ঠিক আছে ভাইয়া, সালাদটা কেমন ইনশাআল্লাহ। লাগছে? সালাদটাও একদম অসাধারণ হয়েছে ভাই, আপনি সালাদ একদম পারফেক্ট, অনেক ভালো লাগছে। ঠিক আছে হ্যাঁ। পদ্মার ঢেউ থেমে থাকে না, সময়ও থেমে থাকে না, কিন্তু কিছু স্মৃতি থেকে যায় আজীবন। আজকের এই সুন্দর যাত্রার স্মৃতিগুলো নিয়েই শেষ করছি আমাদের ভ্রমণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।